থেকে ব্যান্ডেল, ওদিক থেকে গুপ্তিপাড়া, ওদিক থেকে পান্ডুয়া, ওদিক থেকে বলাগড়, ধনেখালি, রিসরা, চন্দননগর, শ্রীরামপুর, কোন্নগর, উত্তরপাড়া, সবটাই আছে। কল্যাণ বলছিল উত্তরপাড়াতে 17,000 কোটি টাকা দিয়ে জলের প্ল্যান তৈরি করা হয়েছে, ট্রিটমেন্ট প্ল্যান্ট। না, 1,500 কোটি টাকা ব্যয়ে ট্রিটমেন্ট প্ল্যান্ট, 1600 কোটি। ওই আমি সেই জন্য 1,100 কম বললাম। আমি বিজেপির মতো তো গ্যাস বেলুন পলিটিক্স করি না, সেই জন্য দরকার কমিয়ে বলবো, তো বেশি বাড়িয়ে বলবো না। এতে মনে রাখবেন, শ্রীরামপুর সহ উত্তরপাড়া, কোতরং, ডানকুনি, কোন্নগর, রিসরা, বৈদ্যবাটি ও চাপদানি পৌরসভা এলাকায় 17 লক্ষ মানুষ উপকৃত হয়েছে। শ্রীরামপুর উত্তরপাড়া ব্লকে প্রায় 5 কোটি টাকা দিয়ে আরও 2টো পানীয় জল প্রকল্প করা হয়েছে। একদিকে জগন্নাথ ঘাটে জেটি ঘাট, বল্লভপুর জগন্নাথ ঘাটে, অন্যদিকে মায়েশের জগন্নাথ মন্দির, রাধা বল্লভ মন্দির, এছাড়াও অনেক রাস্তা, থানা, সিলখাব, কর্মতীর্থ, সেলফ হেল্প গ্রুপের শপিং মল হচ্ছে, সবই আছে। চন্দননগরের লাইটিং, হুগলির জগদ্ধাত্রী পুজো, চন্দননগরে জগদ্ধাত্রী পুজো, চুচুড়ার জগদ্ধাত্রী পুজো, আমি সব খবর রাখি এবং মাঝে মাঝে আমি আসিও। কিছু বাকি নেই। চন্দননগর বিখ্যাত কিসের জন্য? লাইটিংয়ের জন্য, জগদ্ধাত্রী পুজোর জন্য। আবার দুর্গা পুজোও হয়, ঢেলে হয়। এখানকার মানুষের ডাবল পুজোর সুযোগ পায়। একদিকে দুর্গা পুজোর কার্নিভেল, অন্যদিকে চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর কার্নিভেল। জানেন তো, আমি সবসময় যেটা সত্য সেটা আমি স্বীকার করি। আমি চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর কার্নিভেলটা দেখেই দুর্গা পুজোর কার্নিভেলের আইডিয়াটা আমার মাথায় আসে, এবং সেই জন্য সব জেলায় জেলায় এবং কলকাতায় আমরা সুন্দর করে করি।